বগুড়ার দুপচাঁচিয়ায় প্রকাশ্যে অপহূত হওয়ার ৬ ঘন্টার মধ্যে খুন হয়েছেন এক ব্যবসায়ী। সিসিটিভির ছবি অনুযায়ী সোমবার রাত ৯টা ৮ মিনিটে অস্ত্রের মুখে একদল দুর্বৃত্ত লোট্টো শোরুমের মালিক পিন্টু আকন্দকে ধরে নিয়ে যায়। এরপর ৬ ঘন্টা পর রাত ৩টার দিকে পাশের উপজেলা আদমদিঘি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ, তবে হত্যার কারণ জানাতে পারেনি। এস.এম. আবু সাইদের প্রতিবেদনে বিস্তারিত। বগুড়া নওগাঁ মহাসড়কের পাশে দুপচাঁচিয়া উপজেলা সদর থেকে ব্যবসায়ী পিন্টুকে অপহরণের দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়। দেখা যায় অস্ত্রের মুখে জিম্মি করে পিন্টুকে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘন্টা পর পাশের উপজেলা আদমদিঘি থেকে উদ্ধার হয় তার মরদেহ। পিন্টুর স্বজনরা জানান, পারিবারিক বা ব্যবসায়িক কোনো দ্বন্দ্বের কথা তারা জানেন না। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নেওয়ার দাবি জানান তারা। ভাইয়ের কোনো পূর্ব শত্রুতা আমার জানার মতো নাই, তবে আমি রিসেন্টলি এই সৌদিতে ওমরাতে গেছিলাম, ওখানে 15 দিন থাকছি। 5 দিন আগে আসছি। ভাইয়ের সাথে দেখাও আমার হয় নাই। শ্বাসরুদ্ধ করে হত্যা করছে। এটার আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে একটা সুষ্ঠু ব্যবস্থা। ঘটনার পর এলাকার ব্যবসায়ীদের মাঝেও তৈরি হয়েছে আতঙ্ক। তারাও চান দ্রুত অপরাধীদের আইনের আওতায় নেওয়া হোক। ব্যবসায়ীদের রিস্ক মনে করতেছে পরবর্তী আরো ব্যবসায়িকরা, তো আমরা চাই যে এরকম যেন আর কোনো ব্যবসায়ীদের সাথে না হয়। এই লোমহর্ষক ঘটনার কারণে আমরা অত্যন্ত মর্মাহত। পুলিশ জানিয়েছে, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে মাইক্রোবাসের ভিতরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরই মধ্যে মাইক্রোবাসের চালক সহ আরো একজন সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে। গাড়িতে শ্বাস করে একটা সিটের নিচে ওই যে অপহৃত হয়েছে ভিকটিম পিন্টুকে আমরা মৃত অবস্থায় পাই। তার মুখে কষ্টের লাগানো ছিল। আমরা মাইক্রো ড্রাইভারকে সাথে নিয়ে আসছি, ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। বাকি অন্যান্য কার্যক্রম চলমান আছে। জিজ্ঞাসাবাদে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। নিহত পিন্টু নওগাঁর রানীনগরের লোহাছড়া গ্রামের বাসিন্দা। এস.এম. আবু সাইদ, ৭১, বগুড়া। দর্শক, এর আগে যেমনটি বলছিলাম, বগুড়ার লোট্টো শোরুমের মালিককে অপহরণ এবং হত্যার বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। আবু সাইদ, লোট্টোর শোরুমের যিনি মালিক, তার অপহরণ এবং তার খুনের বিষয় নিয়ে সর্বশেষ তথ্য কি রয়েছে? মামলা কদ্দূর এবং হত্যার কারণ কি পুলিশ জানাতে পেরেছে? জি রোহাইল, আপনাকে ধন্যবাদ। আমরা এর আগে খবরে যেটা বলেছিলাম যে বগুড়ার দুপচাঁচিয়া সি অফিস বাস স্ট্যান্ড এলাকায় একজন ব্যবসায়ীকে অপহরণ করা হয় এবং তারপরে তাকে হত্যা করা হয়েছে। এর মূল কারণ আমরা এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে জানতে পারিনি, তবে যে মাইক্রোবাসে করে তাকে উঠিয়ে নেওয়া যাওয়া হয়েছিল সেই মাইক্রোবাসের মালিক তিনি বলেছেন যে গতকাল দুপুরে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি নিজেদেরকে গোয়েন্দা পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদেরকে রাজশাহী এই গাড়িটি নিয়ে যাওয়ার কথা বলেন এবং সেখান থেকে তারা আসামি ধরার কথা বলছিলেন। পরবর্তীতে যখন দেখেছেন যে এই গাড়িটি সান্তাহার নিয়ে আর রাজশাহীর দিকে যায়নি, তখনই মালিকের সন্দেহ হয়েছিল এবং গাড়িতে একটি ডিভাইস যেটা লাগানো ছিল সেই গাড়ি পর্যবেক্ষণ করছিল এবং পাশাপাশি গাড়ির চালকের সাথে মালিক বারবার যোগাযোগ রাখছিলেন। রাত 11টার পরে যখন দেখলেন যে এই গাড়িটি রাজশাহী নয় বরং নওগাঁর রানীনগরের দিকে যাচ্ছে, তখন সন্দেহ হলে দুপচাঁচিয়া থানা পুলিশকে তারা এই বিষয়টি জানায় এবং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে এই দোকানিকে অপহরণের খবর পাওয়ার পরে পুলিশ এবং তারা একসাথে অভিযান চালায় এবং ডিভাইসটি অফ করার পরে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। তখন দুর্বৃত্তরা পালিয়ে যায় এবং পাশাপাশি ড্রাইভার সহ 3 জনকে সেখান থেকে পুলিশ আটক করে এবং মৃত অবস্থায় এই পিন্টুকে হসপিটালে নিয়ে আসা হয়। এখন পর্যন্ত
এইটুকু জানা গেছে। হত্যার মূল কারণ কি, কি কারণে কেন হত্যা করা হলো অথবা অপহরণ করা হলো এই বিষয়ে কিন্তু পুলিশ এখনো কোনো কিছু বলতে পারেনি। যাদেরকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে যে তথ্য পাওয়া যাবে তার আলোকেই তারা আরো ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি মামলার প্রক্রিয়াধীন রয়েছে। রয়েল এই ঘটনার পরে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা কিন্তু দাবি করেছেন যে দ্রুত আসামিদেরকে শনাক্ত করে আইনের মুখোমুখি করা হোক। তবে এই পিন্টুর পরিবার দাবি করেছেন যে তাদের সাথে আসলে ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না, এর পিছনে কি কারণ সেটাও কিন্তু তারা খুঁজিয়ে বের করার আহ্বান জানিয়েছেন। আবু সাইদ, আপনি খবর রাখতে থাকুন, প্রয়োজনে আবার আপনার সাথে যুক্ত হবো। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী আবু সাইদ যুক্ত ছিলেন বগুড়া থেকে, জানাচ্ছেন সেখানে লট্টু শোরুমের মালিক পিন্টু আকন্দকে অপহরণ এবং হত্যার বিষয়টি নিয়ে সর্বশেষ খবর জানছিলাম।